আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলছিলাম যে ভাই আপনি একজন ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে অবহেলিত। এটা আপনি ভাই এখন বাজি ধরেই বলতে পারেন কথাগুলো, কারণ দেখেন আপনি আন্দোলন করতেছেন গত 1 মাসেরও বেশি সময় ধরে। আর বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন যে আমরা তো আর খুব বড় একটা দেশে নাই, ছোট্ট একটা আমাদের দেশ, সুন্দর দেশ। এই ছোট্ট দেশে আমরা পুরো বাংলাদেশের 49টা সরকারি পলিটেকনিক এবং 500টারও বেশি বেসরকারি যে পলিটেকনিকগুলো রয়েছে সবাই আমরা একত্রিত হয়ে আন্দোলন করেছি। তাহলে পুরো জেলায়, পুরো বাংলাদেশে এত বড় একটা আন্দোলন ঘটে গেল, সেই আন্দোলনে বাংলাদেশের যিনি শিক্ষা উপদেষ্টা বর্তমানে রয়েছেন তার আমরা আসলে দেখা পাইনি। কিন্তু আপনি যদি রিসেন্টলি একটা ঘটনা দেখেন, কুয়েটের বর্তমান যে পরিস্থিতি চলতেছে, তাদের ভিসিকে তারা প্রত্যাহার করবে এবং সেটার জন্য তারা আমরণ অনশন করতেছে। তো সেটা তারা কতদিন ধরে আন্দোলন করতেছে আমি ঠিক জানি না, হয়তো রিসেন্টলি শুরু হয়েছে। তাদের আন্দোলনে কিন্তু শিক্ষা উপদেষ্টা স্বয়ং নিজে তাদের কাছে গিয়েছে এবং তাদের কথাগুলো শুনেছে। কিন্তু আমাদের ডিপ্লোমা শিক্ষার্থী ভাই আমরা অবহেলিত, আমাদের কাছে সেই কথাগুলো শোনার মতো বা বলার মতো কেউ আসলে নেই। আসলে তাহলে চিন্তা করেন আসলে আমরা আসলে কোন জায়গায় যাব যেখানে আসলে আমাদের দেখার মতো কেউ নেই। আমি মনে করি যারা আমাদেরকে আসলে স্বীকৃতি দেয় না বা আমাদেরকে স্বীকৃতি দিতেও লজ্জা পাচ্ছে, আমরা আসলে তাদের জন্য আর অপেক্ষা করব না। আমরা আমাদের যে প্রশাসনিক ভবনের কার্যক্রম, আমাদের পলিটেকনিক, যেই প্রশাসনিক ভবনে আমরা পড়াশোনা করেছিলাম এতদিন, আমি নিজে বর্তমানে 7ম সেমিস্টারে পড়ি, আমি 3 বছর ধরে পড়াশোনা করতেছি আমার পলিটেকনিকে। এই পড়াশোনা করার যদি কোনো মূল্যই না থাকে, তাহলে ওই প্রশাসনিক ভবন আমি আমার ছোট ভাই বোনের জন্য কেন খোলা রাখবো? আমি চাই আমাদের প্রশাসনিক ভবন যতদিন পর্যন্ত না আমাদের দাবি না মানা হচ্ছে, বা যদি দাবি না মানা হয় তাহলে পলিটেকনিকটাই বন্ধ করে দেন। প্রশাসনিক ভবনও না, পুরো বাংলাদেশের পলিটেকনিক যত আছে সবগুলোকে বন্ধ করে দেন। এটা বেস্ট হবে ভাই। যদি পলিটেকনিক না থাকতো আমি এসএসসিতেই পড়তাম, এসএসসি অন্যদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়, বা যদি সৌভাগ্য হতো বুয়েট, কুয়েট, এগুলোতে আমরা চান্স নিতাম আর কি। এখন যেহেতু আমরা পড়েই ফেলছি, ভুল তো করেই ফেলছি, এখন তো কিছু করার নেই, আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তাহলে আমরা ছোট যে ভাই বোন আছে যারা আমাদের জন্য মানে যারা আসতে চাচ্ছে, আমি নিজেই অনেক ছোট ভাই বোনদের অনুপ্রেরণা দিয়েছি। নীরব ভাই অনেক ক্লাসে বলেছে ডিপ্লোমার চেয়ে মানে জেনারেলের চেয়ে ডিপ্লোমা অনেক ভালো। এখন কি করবো আর, যেহেতু কেউ আমাদেরকে মূল্যায়ন দিচ্ছে না, তাহলে এখন আমাকে বাধ্য হয়ে এই কথাগুলো বলতে হবে যে আপনারা আর আমাদের এই সেক্টর আসিয়েন না, আমরা আমাদের সেক্টরটাই বন্ধ করে দেব। আমরা যেরকম বিপদে পড়ছি, আমরা চাই না যে কয়েকদিন পর আবার আপনারা আসেন, আবার আপনারা এই আন্দোলন করেন। আমাদের বর্তমানে যে ভাই বোনরা রক্তাক্ত হয়েছে, আমরা চাই না আপনারাও রক্তাক্ত হন। যদি বাংলাদেশের সরকার চায় যে ডিপ্লোমা সেক্টর বাংলাদেশে থাকুক, তাহলে ডিপ্লোমাদেরকে মর্যাদা দিয়েই রাখতে হবে। আমাদেরকে আসলে এরকম অপমান করে রাখার কোনো অধিকার তাদের নেই। আপনি দেখেছেন যে বাংলাদেশের কারিগরি ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিরা ছিল, তারা কিন্তু সচিবালয়ে গিয়েছিল। সচিবালয়ে গিয়ে কি হলো, একটা নাটকীয়তার মাধ্যমে সেই অনুষ্ঠানটা হলো 2 ঘন্টা ধরে। 2 ঘন্টায় তারা যে কি আলোচনা করছে আমি জানি না। 6টা দাবি, পড়তে কয় মিনিট লাগে? পড়তে 3 মিনিট লাগে। সেখানে 2 ঘন্টা ধরে আলোচনা করা হচ্ছে এবং আলোচনাটা সম্পূর্ণ বেকার এবং সময় নষ্ট করা, তাছাড়া আর কিচ্ছু না। যেখানে যে আলোচনা করতেছেন যিনি উপসচিব ম্যাম, তিনিও জানেন না যে আসলে আলোচনাটা কি নিয়ে হবে, আপনারা কি নিয়ে আসছেন এখানে। তাহলে চিন্তা করেন ভাই আসলে কোথায় যাব আমরা। তাহলে যদি ডিপ্লোমা এরকম অমর্যাদাধীন হয়, তাহলে আমরা এই ডিপ্লোমা সেক্টরটাকে একদম টোটালি বন্ধ করে দেব। আমাদের দাবি এখন 1 দফায় যাবে। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা দাবি 1 দফা দেব, ডিপ্লোমা সেক্টরকে বন্ধ করতে হবে। যদি দাবি না মানেন তাহলে ডিপ্লোমা সেক্টর আপনি বন্ধ করেন। আমরা এই এরকম ডিপ্লোমা সেক্টরে পড়বো না। আমরা পড়েছি ঠিক আছে, আমরা ভুল করে ফেলছি, আমাদের ছোট ভাই বোনদের আর আমরা ভুল হতে দেব না। এইবার যারা 25-26-এ ভর্তি হওয়ার জন্য আসবে, তাদেরকে আমরা আর ভর্তি এই সেক্টরে নেব না। এই হলো আমাদের কথা। আমাদের ফাইনাল এবং লাস্ট দাবি হওয়া উচিত এটাই। যদি আমাদের দাবি না মানে, আমাদের পরবর্তী দাবি এটাই হবে যে ডিপ্লোমা সেক্টর হয় বন্ধ করেন আপনি, অথবা আমাদের 6 দফা মেনে নিতে হবে।